নবী আমার তিনজন সাহাবাকে বানাইলেন, ও সাহাবারা তৈরি হয়ে যাও, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, যাই তুমি কোথায় খাড়া হও? যাইন খাড়া হয়ে গেলেন, বলে লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার জন্য তৈরি রয়েছি। নবী বললেন, যাইদ রে তুমি তোমার মা বাপকে দেখা করবা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপকে দেখা করতে যাব না, আপনি আমার পিতা, আর এই ঝুপড়ির ঘরে শুয়ে আছেন আমার মা আয়েশা, ইনারা থাকলে আমার আর কাউকে প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বল। দ্বিতীয় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব, জাফরকে বললেন, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি তোমার বিবি বাচ্চারে দেখা করেছ। তিনি বাড়ি চলে গেলেন, হাতে ছিল লঙ্গা তরবারি, জিহাদের ময়দানে চলে গেলেন। যাবে তার আগে বাড়িতে গিয়ে বিবিকে দেখলেন, বিবিকে সালাম দেয়। বিবি কিন্তু কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করে। আর আমরা বাড়ি থেকে হট করে যদি বাড়িতে ঢুকে পড়ি, বাড়িতে যে দেখি বিবি কি করছে, কথা কয় না, সিরিয়াল দেখতে ব্যস্ত। আপনাদের তো সেসব নাই, আচ্ছা সিরিয়াল নিয়ে পাগল। স্বামী যদি মার দিকে ঘাট থেকে যদি কষ্ট করে আসে, মোবাইলটা থুয়ে দৌড়তে দৌড়তে গিয়ে এক গিলাস পানি দিই কি দিই না দিই খিদমত করি, খবর নাই। আচ্ছা ও মোবাইল নিয়ে ব্যস্ত, বলে ভাতটা খুলে খাও, পানিটা টিপে খাও, আমি সিরিয়ালটা না দেখে যাব না। ও মনে হচ্ছে কসম কেটেছে। কি বলছেন বলেন? বিবি কারে বলে? স্বামীর জন্য বিবির জানটা টাঙিয়ে রাখবে, বিবির জন্য স্বামী জানটা টাঙিয়ে রাখবে। বিবি স্বামীর মধ্যে এতটা মিল হবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত পয়দা হয়ে যায়, সে বাড়িতে কোনোদিন সন্তানের বিবাহ দিলে বউর সঙ্গে বেটার সঙ্গে কোনোদিন ঝগড়া হবে না। হবে? ওই কথা বলেন না কেন? আমার এখনকার মা বোনেরা ওই সিরিয়াল দেখে আর নিজের চরিত্রের সঙ্গে মিলায়। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আপনাদের দিকে সামনে নাকি? আচ্ছা খুব আছে, বলবো, খালি বসে থাকেন। আজকে একেবারে কলা ছিলা করে ছিলি দিয়ে যাবো। থাকবেন তো নাকি? না পালাবেন? পালায়েন না, তাহলে হবে না। একবারে শুনিয়ে দেবো, চলে যাক, 2 ঘন্টা হবে হোক নি, নাকি বলেন? চলো। এই তুমি মুখ ঢেকেছো কেন? মেয়ে ছিলে নাকি? মুখ ঢাকা মাল মানে বুঝে নিবেন গোলমাল। এখনকার ছেলে মেয়েরা যারা মুখ ঢাকিয়ে দেখবেন হয় পালিয়ে যায়, না হলে দেখবেন কোন অন্যায় কাজে লিপ্ত। কি বলছেন আপনারা বলেন? মুখে মুখোশ পড়ছে, বলছে গরুর মুখে মুখোশ দেওয়া হয় না। হ্যাঁ ঠিক না বেরিয়ে জোরে বলুন। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে শোনাবো আপনাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস, এটা শোনাবো। একটু বসে থাকেন। মুসলমান দরদি হযরত জাফর ইবনে আবু তালিব তিনি চললেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বলে, বিবি রে আমি তোমার স্বামী এসেছি, জাফর তুমি আমার সালামটা না। বিবির সালামটা দিলে কোরআনটা বন্ধ করো। বিবি কোরআনটা বন্ধ করলো। বলে, বিবি রে আমি তোমার স্বামী জিহাদের ময়দানে চলে গেলাম, আমার জন্য তুমি দোয়া করো। বিবি হাতটা তুলে দোয়া করবে, জাফরের কাছে চলে বলো তরবারি উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলল, বিবি রে তুমি আমার জন্য দোয়া করো না, তোমার তো আল্লাহ দরবারে কবুল হবে না। বলে, কেন? আমার আল্লাহ আমাকে দ্বিতীয় সেনাপতি তৈরি করেছে, আমার আগেও একজন, আমার পরেও একজন। ও বিবি তোমার দোয়া কবুল হবে না। আমি ইসলামের জন্য যাদের ময়দানে চললাম, আমার ছেলেগুলাকে তুমি মানুষ করে তাদেরকে যাদের ময়দানে যাওয়া তুমি তৈরি করো। হযরত জাফর তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পেছনের দিকে ছেলে মেয়েরা বিবির আপনার কাটা কবিতরের মতো, কাটা কবিতর যেমন, কাটা মুরগি যেমন জমিনে পড়ে ছটপট 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 করে, হযরত জাফরের বিবি ছেলে মেয়েরা জমিনে পড়ে তারা ছটপট 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 আব্বু আব্বু বলে ডাক দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পেছনের দিকে এরকম করে ঘুরিয়ে দেখলেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
দেখবা তৃতীয় সেনাপতির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করেছে, বিবির চেহারা কান তার মনে নাই, বিবিরও চেহারা কান মনে নাই স্বামীর চেহারা। বিবিকে বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন তেলাওয়াত করে, স্বামীর অপেক্ষায় রয়েছে। বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একবার নাও, আর আমার জন্য তুমি একটু দোয়া করবা, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। বিবিকে বললেন, বিবি রে, আমার জন্য দোয়া করবা। বিবি পেছন থেকে ঘরের ভিতর দিকে দাঁড়িয়ে বললেন, স্বামী গো, আমি যাতে আপনার জন্য দোয়া করবো, আপনাকে বাধা দিব না। স্বামী, আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আপনি ঢুকে আসুন, আমি আপনার চেহারা কান দেখব, আপনি আমার চেহারা কান দেখবেন। জিহাদের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন আমি আপনার চেহারা কানে জানে খুঁজে পেয়ে যাই। জাফর বললে, বিবি রে, এই উদ্দেশ্য যদি তোমার হয়, হাজার ঘোড়ার ভিতরে একটা ঘোড়াও যদি সাদা থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কিনা? বলে, অবশ্যই আমি পাবো। বলে, বিবি রে, তুমি চিন্তা করো না, অবশ্যই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিসের আলো, কুরআন সুন্নাতের আলো। হযরত জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, বিবি রে, আমি তো ভিতরে যেতে পারবো না। বলে, কেন? আমি যদি তোমার কাছে ভিতরে চলে যাই, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আর আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তৃতীয় সেনাপতি হিসাবে আমার নবী আমাকে নিযুক্ত করেছে রে বিবি, আমি তোমার ভিতরে ঢুকতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, কিন্তু স্বামী গো, মদিনার সব থেকে সুন্দরী রমণী হলাম আমি, যাকে বলা হয় জান্নাতের হুর, আমি সব থেকে সুন্দরী রমণী গো স্বামী, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আসুন, আমি আপনাকে কোন রকম প্রেম নিবেদন করব না। বিবিকে বললেন, বিবি রে, তুমি যতই সুন্দরী হও, যাই হও না কেন, আমি আমার নবীকে কথা দিয়েছি, আমি বাড়ির ভিতরে কোন রকম ঢুকতে পারবো না। কে নবীর প্রেমিক, নবীকে কতটা প্রেমিক ভালোবাসে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত সে মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, নবীর প্রেমিক হতে পারবে না, দিনওয়ালা হতে পারবে না। আবার নবীকে এতটাই ভালোবাসতেন, রাসূলুল্লাহ বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। দেখেন না, সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, চোখে
বলতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি মুসলমান গো, কেউ যেটা জানে না আল্লাহ সেটা জানে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, ইসলাম আছে থাকবে, রসুল্লাহর দিন আছে থাকবে, পেয়ারা নবীর দিন আছে থাকবে, ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিব। আজকে ওয়াসিম সরকার আমার কোরআনকে নিয়ে গালি দেয়, আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তাকে ছেড়ে দিবে না। ওই উত্তর প্রদেশের রসিম রেজা বলে একজন ছিল রে বাবা, কয়েক বছর হয়ে গেল কোরআনের 26 আয়াতকে কেটে কেটে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে আপনার আপিল করলো, সুপ্রিম কোর্টে কেস করে দিল, বলে কোরআনের 26 আয়াতকে বাদ দিতে হবে। আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান যিনি ছিলেন, কোরআন থেকে 26 আয়াতকে বাদ দিতে চাইলো। মুসলমানরা গেলেন, উলামারা হযরতরা আলেমেরা গিয়ে বললেন, ইয়া রাওয়ানা, কি করে আপনি কোরআনের আয়াত বাদ দিবেন? এটা তো মানুষের রচিত বাণী নয়, এটা তো মানুষ লিখে নাই। বলে কে লিখেছে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। এই চেয়ারের মালিক কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। জমিনের মালিক কে? বলে ওপরওয়ালা। এই দেখো দেখেছো, এরা উঠতে বুঝতে পেরেছে যে মৌলবী এবার আদায় করবে, চলো উঠে পালায়। বুঝলিয়েছে? কি বুঝলে? বলে আমাদের ভিতরেও কিছু কিছু মতি আছে। নাই নাই, এই কথা বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, ওই মুসলমানরা বললেন, ওরা যিনি এই পৃথিবীটা তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি আপনাকে চেয়ারে বসাতে কোনো ভুল না হয়, এত বড় পৃথিবীর মালিক যিনি কোনো ভুল নাই, তিনি এই কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে কি করে ভুল হতে পারে? একটু বলবেন। জাজমেন্ট বলেছিলেন, ওয়াসিম রেজা তুমি শুনে নাও, তোমার কেন তোমার বাপেরও ক্ষমতা নাই কোরআন থেকে বাদ দিয়ে একটা আয়াত বাদ দিতে পারো। তুমি সময় নষ্ট করলে, সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য তোমাকে 5 লক্ষ টাকা তোমার নামে জরিমানা ধার্য করা হলো। সেই ওয়াসিম রেজার অস্তিত্ব নেই, তাকে এখন কেউ চিনে না, কেউ তাকে মানে না, বাড়ির ভিতর দিকে বেরোতে পারে না। তাই আমার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি এদের হাতটা আমার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাত বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। মাদ্রাসার বক্তা আজিজুল বলেছিল, নবীর প্রেমিক প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলো, তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন রে বাবা। ওই আপনার আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, কখন চলে যাব আমরা? জীবনের কোনো গ্যারান্টি নাই, জানের কোনো গ্যারান্টি নাই, মানের কোনো গ্যারান্টি নাই। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বাপ গো, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, নয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আজ এই সরবপুরের মাটিতে আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান না। ও হুজুর আমি পরে অল্প অল্প
অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই আমি মাত্র একবার ডাক দিব না রে তুমির বলে, মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবেন হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একবার মহব্বত দিয়ে জোরে সরে বলি না রে তাকবীর, জোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের প্রেমিক ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের সন্তান কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা। এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে একটু হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে সরবপুরের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা শোনা সকলকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব। একজন দরদি একটু হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। জি, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে এ স্বরূপনগরের মাটিতে এ দরদি গো এমন কোন আল্লাহওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা একজন দরদিকে বলবো বাবা, এ আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দিবে, কমে যাবে না। তার আমি প্রমাণ আপনাদেরকে একটু দিয়ে দিই বাবা। মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হবে বলে ঘোষণা হয়ে গেল। কে বলছে 80 কোটি দিব, কেউ বলে 1 কোটি দিব, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলে 1000 সিমেন্ট দিব। ওই মুসলমান, এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিল, এটা হলো মুসলমানদের অন্তর। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ এর বদলায় আল্লাহ মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো এই সরবপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কোরআনকে ভালোবেসে নবীর প্রেমিক মাত্র 10,000 টাকা দিয়ে বলবো হুজুর গো, ডাক্তারের দোকানে বহু টাকা দিয়েছি, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাক্তারের দোকানে হাজার নষ্ট করেছি, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ। এবার হবে না শোনা,
সরবপুরের মাটিতে এমন কোন দরদি একজন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। ও দরদি আমি আপনাদেরকে একটু শোনাই রে বাবা, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ বানিয়ে দিবে। আজকে আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা